টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষায় শীর্ষক এই নাগরিক সংলাপ, যাতে উঠে এসেছে মনুষ্যসৃষ্ট সরাসরি ক্ষতির কারণেই আক্রান্ত হচ্ছে সুন্দরবন। এই অবস্থায় প্রকৃতির এই অনন্য বিস্ময় সুন্দরবন সংকটে পড়ার আগেই দ্রুত পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশিষ্টজন। পিপলস ম্যান্ডেট ম্যানিফেস্টো টু অ্যাকশন কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এই নাগরিক সংলাপের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটার কিপার ও ওয়াটার কিপার বাংলাদেশ। প্রাকৃতিক বিপর্যয় থেকে যে বন উপকূলবাসীকে রক্ষা করছে, সেই বনের অবস্থা আজ সঙ্গীন। এছাড়া জলবায়ু উদ্বাস্তু তৈরি, গড়ে ওঠা শিল্প কারখানার বর্জ্য, ইঞ্জিন চালিত জাহাজ চলাচল সহ বিভিন্ন কারণে সুন্দরবনের গাছের পরিমাণ এবং বনের ঘনত্ব কমে যাচ্ছে। বনের উপর মানুষের অধিক চাপ বনের আয়তনকেও সংকুচিত করছে। এমন বাস্তবতায় ভবিষ্যতে বড় বিপর্যয় ঠেকাতে করণীয় পদক্ষেপের তাগিদ দিয়েছেন পরিবেশবিদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত নির্বাচনী ইশতেহার প্রণীত হয়েছে, তার মধ্যে এইবারের নির্বাচনী ইশতেহার ছিল সবচেয়ে বেশি পরিবেশ ও জলবায়ু বান্ধব। এটা মনে করার কোনো কারণ নাই যে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হয়ে গেলে আমাদের পরিবেশ এবং জলবায়ু সমস্যার সমাধান হয়ে যাবে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। কারণ এটা প্রণয়ন করার সময় এর মধ্যে যথেষ্ট দুর্বলতা রয়েছে। এত সেমিনার, এত ওয়ার্কশপ, এত আলোচনা, এত সচেতনতা, এত কঠোর আইন বন বিভাগের এবং আমাদের সরকারি পর্যায়ে, তারপরেও কিন্তু গতদিনও দেখলাম যে হরিণের মাংস ধরা পড়েছে। তারপরে কোনোভাবেই আমরা নিবৃত্ত হচ্ছি না, আমরাই ধ্বংস করতেছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে অসংখ্য অপরিকল্পিত কারখানা তৈরি হয়েছে। সেই কারখানা তৈরির ফলে নানা রকম বর্জ্য থেকে শুরু করে সেখানে নদী দূষণ হচ্ছে, জাহাজ চলাচল করছে এবং সুন্দরবনের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। সুন্দরবনের ক্ষেত্রে অর্থ হচ্ছে বন সংরক্ষণ করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, মানুষের জীবিকার নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশের সুন্দর সুন্দর আইন আছে, কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে সেটার ইমপ্লিমেন্টেশন নাই। যারা আসলে সুন্দরবনের অবৈধ সম্পদ আহরণের সাথে যুক্ত, আমরা বলছি এটা অসুবিধা, স্বীকার করছি, কিন্তু এর বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? একজন দুইজনকে যদি আমরা আইনের আওতায় আনি, তাহলে কিন্তু সমস্যা অর্ধেক সলভ হয়ে যাবে। অন্যরা দেখবে যে না, ঠিক আছে, আমি এই কাজটা করলে আমি তাহলে আইনের আওতায় আসবো, সুতরাং এই কাজটা করা যাবে না। উপকূলবাসীর জীবিকার প্রধান উৎস সুন্দরবন, কিন্তু সেই বনের ক্ষতি করছে এই অঞ্চলেরই মানুষ। তাই নির্মোহভাবে সুন্দরবন সুরক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী। সিডোর, আইলা, আম্পান, নূরজাহান, বুলবুল, অসংখ্য ঝড় কিন্তু সুন্দরবনকে শূন্য বিচ্ছিন্ন করছে। প্রাকৃতিক নিয়ম আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বীজ দিয়ে মাছ শিকার, তেলবাহী জাহাজ ডুবি, কয়লাবাহী জাহাজ ডুবি, এই যে জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু সুন্দরবন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। সুন্দরবন একটা বিশাল জায়গা, সবার সহযোগিতা ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ফুসফুস। এই ফুসফুসের সুরক্ষা আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সাথে, আমাদের প্রজন্মের সাথে। যারা প্রশাসন, তাদেরকে আমি বলবো যে সুন্দরবনের সুরক্ষা করে নিশ্চিত করে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। 1997 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় উপকূলবাসীর রক্ষা কবচ এই সুন্দরবন। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন পশু পাখি ও জীবজন্তু ঘেরা এই বনের উপর মানুষের চাপ কমাতে না পারলে একসময় বিশ্ব ঐতিহ্য থেকে হারিয়ে যাবে এই বন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।